হ্যালো এভরিওয়ান, পেজ 307 কম্পিটিশনাল ফিজিক্সের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। তো ম্যাথমেটিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের ক্লাসটা আমরা একটু নেওয়ার চেষ্টা করছি। তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তো কম্পিটিশনাল ফিজিক্সে আসলে সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ের যে ধারা বা ব্যবহারগুলো সেগুলো বোঝার জন্য আমরা গতানুগতিক কয়েকটা ক্লাস নিব এবং সেখানে আমরা একটা শর্ট সিলেবাস দেওয়ার চেষ্টা করব, এটা রিভিউ নেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রাথমিকভাবে সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ের আজকে আমরা একটা ওভারভিউ দেখব। তো সি প্লাস প্লাস প্রোগ্রামটা হচ্ছে একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটার অরিজিন অরিজিনটা মূলত হচ্ছে সি প্রোগ্রাম থেকে নেওয়া। তো আমরা যদি সি প্লাস প্লাসকে একটু কোডিংয়ের ভাষায় অ্যানালাইসিস করি তাহলে ব্যাপারটা এমন হয়, সি ইজ ইকাল টু সি প্লাস প্লাস ইজ ইকাল টু সি প্লাস ওয়ান, এটাকে সংক্ষেপে আসলে সি প্লাস প্লাস আমরা লিখি। তো এটি হচ্ছে উচ্চ স্তরের একটা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হাই লেভেল একটা ল্যাঙ্গুয়েজ, এবং নিম্ন স্তর অর্থাৎ উচ্চ স্তর এবং নিম্ন স্তর এই দুটাতেই সি প্লাস প্লাসের ব্যবহারিং করা হয় আর কি। তো সি প্লাস প্লাস মূলত দক্ষ, দ্রুত এবং মাল্টি প্যারাডাইম একটা প্রোগ্রামিং ভাষা হিসেবে পরিচিত হয়। তো সি প্লাস প্লাসের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামও ধরা হয়ে থাকে। তো আমরা যদি সি প্লাস প্লাসের একটু ইতিহাস দেখার চেষ্টা করি। ওকে, তো ইতিহাসটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা এটার উদ্ভাবক দেখব। তিনি হচ্ছে বিয়ার্নে স্ট্রাউস্ট্রুপ, এবং তিনি 1900 ইংরেজিতে লেখার চেষ্টা করি 1979 সালে তিনি হচ্ছে বেল ল্যাবরেটরিজে এটা উদ্ভাবন করেন এবং 1983 সালে এটি মুক্তি পায়। আর সর্বশেষ যে সংস্কারটা আমরা দেখতে পাচ্ছি যে 2020-এ আপাতত আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী সি প্লাস প্লাসের সর্বশেষ সংস্কার বের হয়েছে, হয়তো 2023-এ আরেকটি বের হতে পারে। ওকে, তো এইটার মূলত উদ্দেশ্যটা কি ছিল? মূলত সি যে প্রোগ্রামটা আছে সেটাকে ডিজাইন করে সেটা হচ্ছে দক্ষতা এবং সেটাকে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম হিসেবে বিবেচনা করার জন্য আমাদের সি প্লাস প্লাসের উদ্ভাবনা হয়েছে। তো সি প্লাস প্লাসের আমরা যদি কিছু বৈশিষ্ট্য বা অ্যানালাইসিস করতে যাই বৈশিষ্ট্য, তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে একটা মাল্টি প্যারাডাইম। মাল্টি প্যারাডাইম, আচ্ছা, মাল্টি প্যারাডাইম টার্মটার সাথে হয়তো আপনারা সংযুক্ত না। তো এটা দিয়ে আপনারা বোঝায় হচ্ছে প্রসিডিউর, অবজেক্ট ওরিয়েন্টেড এবং জেনেরিক, এই তিনটা সমন্বয়ে গঠিত। তিনটা কি কি? একটা হচ্ছে প্রসিডিউরাল প্রসিডিউরাল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, আর নাম্বার 3 হচ্ছে জেনেরিক। এই তিনটাকে সমর্থন করতে হবে। ওকে, 2 নম্বরে হচ্ছে পোর্টেবল। পোর্টেবল বলতে এটা হচ্ছে যে কোনো প্ল্যাটফর্ম, ম্যাক, উইন্ডোজ, লিনাক্স, এই প্ল্যাটফর্মগুলোতে সে ইজিলি ক্রস ওভার করতে পারে। এর আরেকটা বৈশিষ্ট্য হলো দ্রুত ও অনেক ইফিশিয়েন্ট। ওকে, আচ্ছা, তো এই সি প্লাস প্লাসকে আমরা কোথায় ব্যবহার সব থেকে বেশি করি সেটা যদি একটু দেখার চেষ্টা করি। সি প্লাস প্লাসের ব্যবহার আমরা যদি কম্পিউটেশনাল ফিজিক্সে দেখি তাহলে 1 নাম্বার হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে, এটার অনেক ব্যবহার আছে। 2 নম্বরে হচ্ছে নিউমেরিক্যাল মেথড এবং ম্যাট্রিক্স ক্যালকুলেশনে আছে।
এবং 3-এ আমরা যদি পাই এফ ই এ, অর্থাৎ ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিসেও এটা ব্যবহার করা হয়। আচ্ছা, এটা তো গেল আমাদের কয়ের ক্ষেত্রে। ওকে, ক্ষয়ে আমরা যদি দেখি সফটওয়্যার বানানোর ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, তো আমরা সবাই জানি জিইউআই, এটার সাথে সবাই মোটামুটি পরিচিত। এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটার জন্য আমরা সি প্লাস প্লাসের ব্যবহার করে থাকি। এবং গয়ে এমবেডেড সিস্টেম, তো ওই এমবেডেড সিস্টেমে আমরা যখন হার্ডওয়্যার অ্যানালাইসিস করি তখনই আমাদের সি প্লাস প্লাসের ব্যবহার হয়ে থাকে। ওকে, তো কম্পিটিশনাল ফিজিক্সে আসলে সি প্লাস প্লাসটা আমরা কেন পড়ব, বা সি প্লাস প্লাসের ভূমিকা কী কী, এটা একটু দেখার চেষ্টা করি। এক নম্বরে, কম্পিটিশন ফিজিক্সে সি প্রোগ্রামটা আমরা ইউজ করব কারণ ডিউ টু এর হাই পারফরমেন্স। অন্যান্য ল্যাঙ্গুয়েজও পারফরমেন্স করে, কিন্তু সি প্লাস প্লাসটা ওই ধরো হাই পারফরমেন্স করে থাকে। আচ্ছা, আরেকটা কারণ হলো এসটিএল, অর্থাৎ স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। অর্থাৎ আমরা যদি ম্যাট্রিক্স, ভেক্টর এগুলো নিয়ে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করি, তার থেকে এখানে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি ম্যাট্রিক্স এবং ভেক্টরের জন্য দেওয়া আছে। ওকে, এবং আমাদের হচ্ছে নিয়ন্ত্রিত অপারেশন করতে পারি, নিয়ন্ত্রিত অপারেশনগুলা করতে পারি। এবং যখন আমরা বিগ ডাটা অ্যানালাইসিস করব তখন হচ্ছে এই ডাটা প্রক্রিয়াকরণটা খুব দ্রুত করতে পারবো। এখন আমরা এই যে সি প্লাস প্লাস ইউজ করতেছি এর কিছু সুবিধা এবং অসুবিধা দেখব। সুবিধা এবং অসুবিধা। ওকে, তো সি প্লাস প্লাসের প্রথম যে সুবিধা সেটা হচ্ছে এটা অনেক দ্রুত, অর্থাৎ আপনি যখন কোনো পারফরমেন্স অপটিমাইজেশন করবেন তখন এটা একটা পারফরমেন্স অপটিমাইজড হিসেবে আপনার কাছে লাগবে। ওকে, আচ্ছা, মাল্টি প্যারাডাইম সাপোর্ট, অর্থাৎ আমরা একটু আগে দেখছি অবজেক্ট ওরিয়েন্টেড, তারপরে প্রসিডিউরাল, তারপরে হচ্ছে জেনেরিক প্রোগ্রামিং করতে পারবো। ওকে, 3 নম্বরে হচ্ছে এটা হচ্ছে আমাদের ডাইনামিক মেমোরি ম্যানেজমেন্ট থাকে। ওকে, আচ্ছা, 4 নম্বরে হচ্ছে মাল্টি প্ল্যাটফর্মে সাপোর্ট করে। আচ্ছা, সি প্লাস প্লাসের প্রধান যে অসুবিধা সেটা হচ্ছে এটা অন্যান্য ভাষা থেকে তুলনামূলক কঠিন, যেহেতু এটা একটা উচ্চ স্তরের ভাষা। ওকে, তো নতুনদের জন্য এটা অনেক কষ্ট হয়। 2 নাম্বার, পয়েন্টিং ম্যানিপুলেশন, অর্থাৎ ভুল মেমোরি অ্যাক্সেসে প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে। তো আমাদের হচ্ছে পয়েন্টিং ম্যানিপুলেশন এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। 3 নাম্বারে হচ্ছে লং কম্পাইল টাইম। তো বড় বড় প্রজেক্ট, নর্মালি ছোট প্রোগ্রামের জন্য আমাদের এটার সমস্যার সম্মুখীন হতে হয় না, কিন্তু বড় বড় এটা তখনই যখন হচ্ছে হাই অর বিগ প্রজেক্ট নিয়ে আমরা যখন কাজ করব। আচ্ছা, 4 নম্বরে হচ্ছে ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি। ওকে, ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি সমস্যা, অর্থাৎ পুরাতন যে কোড আছে সেটাকে যদি আপনি নতুন করে লিখতে চান তো সেটার জন্য কিছু সামঞ্জস্যতার মধ্যে আমাদের পড়তে হয়। তো এই গেল আমাদের ওভারঅল একটা সি প্লাস প্লাস প্রোগ্রামের একটা ভিউ। আমরা এখন দেখব যে আসলে আমরা মোবাইল প্ল্যাটফর্মে এবং কম্পিউটার প্ল্যাটফর্মে কিভাবে সি প্লাস প্লাসটা রান করতে পারি। তো আমি প্রাথমিকভাবে যারা কিনা কম্পিউটার ইউজ করেন, আমি বেসিক, আমাদের যেহেতু খুব একটা বেশি এনভায়রনমেন্ট সেট আপ করার দরকার নেই, আমরা আমাদের সার্চ বারে যেয়ে লিখবো সিপিপি কম্পাইলার। সিপিপি কম্পাইলার লিখে আমরা একটা ইন্টারফেস করব। এখানে দেখেন অনেকগুলো অনলাইন কম্পাইলার চলে আসছে, তো আমরা ধরলাম জিডিবি কম্পাইলারে গেলাম এবং এখানে যাওয়ার পরে আমাদের এখানে অনেক কিছু আছে, আপনারা চাইলে এই উপরেরটুকু কেটে দিতে পারেন, অথবা এখানে আপনি যে কাজ করতেছেন বা আপনার প্রোগ্রামটা বা আপনার এনভায়রনমেন্টটা যে ঠিক আছে এখানে আপনি কোড লিখে দিতে পারেন, অথবা এখানে একটা প্রাথমিক যে কোডটা আছে সেটা রান ক্লিক করতে পারেন। ওকে, আমরা হ্যালো ওয়ার্ল্ড পেয়ে গেছি।
সুতরাং এই যে এখন যদি এর মধ্যে আমরা যদি কোনো একটা সিনট্যাক্স দিয়ে দিই, তাহলে দেখবেন কোডটা ইরর করতেছে। অর্থাৎ এটা কেটে দেওয়ার পরে যদি এটা ফ্রেশ কোড হয় নর্মালি যেটা থাকে, তো এটা হচ্ছে প্রোগ্রাম ফিনিশড উইথ এক্সিট কোড 0। ওকে, তো আমরা যদি এখানে রিটার্ন 1 দিই, তাহলে দেখবো এই যে রিটার্ন আমাদের 1 দিছে এবং সে পুরো কোডটাকে এক্সিকিউট করছে। তার মানে আমাদের প্রোগ্রামটা মোটামুটি কাজ করতেছে। তো এইভাবে এখানে এই এনভায়রনমেন্টটা আমরা এখানে এটা কি করব, এখন হচ্ছে বুকমার্ক হিসেবে সেভ করে রাখবো। তো পরবর্তীতে আমরা যখন কোনো কাজ করব জাস্ট সিম্পলি ওইটাতে ক্লিক করলে আমরা এই যে আমাদের কম্পাইলারে চলে আসছে এবং এটাকে আমরা পুরোটা ক্লিন করে আমরা কোড এখানে লিখতে পারবো। এখন আমরা দেখব মোবাইল এনভায়রনমেন্টের জন্য। তো আপনাদের কাছে অনেক এটার কি বলবো যে অনেক সুবিধা আছে, আপনারা যে কোনো মোবাইল দিয়ে করতে পারেন। তো আমি এনভায়রনমেন্ট অ্যান্ড্রয়েডে একটা এনভায়রনমেন্ট দেখাচ্ছি আপনাদের। ওকে, তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আপনাদের যে ক্লাসরুমটা দেওয়া আছে, আমি ক্লাসরুমের কোডটা দিয়ে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি। আপনার ক্লাসরুমের কোডে ঢুকে এই যে ক্লাস ওয়ানে এনভায়রনমেন্ট সেটআপে যাবেন। এখানে একটা আছে সি মোবাইল ডট এপিকে, এটাতে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখবেন এমন একটা ব্রাউজিং বার আসবে। এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, নো প্রিভিউ অ্যাভেলেবল এর নিচে এই যে ডাউনলোড অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। এটা আরেকটা খুলবে যে আপনার ডিটেক্টিং ইস্যু উইথ ইউর ডাউনলোড। তো এটা ভয় পাওয়ার কিছু নেই, আপনারা ডাউনলোড অ্যানিওয়ে দিবেন এবং তারপরে একটু ওয়েট করবেন। আমি এটা ডাউনলোড দিচ্ছি। ওকে, তো এটা ডাউনলোড হতে থাক। এটা অনেক দ্রুতই হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে আমরা হচ্ছে এই যে আমরা এটা ওপেনে ক্লিক করব। ওকে, ওপেনে ক্লিক করে আমরা ইনস্টল করব এটা। আমাদের ইনস্টল হয়ে গেছে, আমরা আবার ওপেনে ক্লিক করব। ওকে, তো আমরা এমন একটা ইউজার ইন্টারফেস পেয়েছি এখানে। আমরা একটা ইউজার ইন্টারফেস পেয়েছি এখানে। দেখেন এখানে হচ্ছে আমরা এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করব, এখান থেকে ফাইল ক্রিয়েট করব। তো আমরা এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, নাম দিলাম হচ্ছে সি প্লাস প্লাস, দিয়ে এন্টার চাপ দিলাম, বা এই যে এই বাটনটা আপনারা চাপ দিলেই একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এই যে তীর চিহ্ন দিয়ে আবার ব্যাকে চলে আসব। তো আপনারা যখন প্যারেন্ট ফোল্ডারে যাবেন, তো এখান থেকে সবসময় যদি কোনো ভুল হয়ে যায় এই হোম বাটনে ক্লিক করবেন, আবার আগের জায়গায় ফিরে আসবেন, সি প্লাস প্লাসের ভিতরে যাব। এখন দেখেন আমরা এখানে প্লাস যে ফাইল চিহ্ন আছে একদম বাম পাশে, এটাতে ক্লিক করব। তো আমরা একটা নিউ ফোল্ডার, আমরা প্রাথমিকভাবে হ্যালো ওয়ার্ল্ড ডট সিপিপি নামে এটা সেভ করব এবং ইন্টার দিব। এবং এখানে আমরা একটা কোড পেস্ট করলাম, এটা আমি লিখে রাখছিলাম আগে। ওকে, তো আমরা যখন কোড করব জাস্ট দেখার জন্য যে কোডটা কাজ করতেছে কিনা, ইনক্লুড আইও স্ট্রিম ইন্টিজার মেইন ফাংশন এসটিডি সি আউট হ্যালো ওয়ার্ল্ড কোটেশনের মধ্যে রিটার্ন 0। এবার আমি ইন্টার করব। যেহেতু প্রথম কোড একটু সময় নেবে, বিচলিত হবেন না, আমরা একটু ওয়েট করব এবং কোডটা কিছু সময় পরে এই যে এটা সাকসেসফুলি বিল্ড করছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখন আমি যদি পরের বার এটা রান করি, দেখবেন এটা দ্রুতই রান হয়ে যাচ্ছে। তো আমি ব্যাকে আসলাম, এখন যদি আমি এখানে রান করি, দেখবেন এটা খুব দ্রুতই আমাদের রান হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের এখন এই যে হোম বাটনে যাই, আবার এই যে আমরা সি প্লাস প্লাস ফোল্ডারটা ক্রিয়েট করছি, এটার ভিতরে হ্যালো ওয়ার্ল্ড ডট সিপিপি, এটা যদি ওপেন করে আপনারা রান দেন, সাথে সাথেই কি এটা রান হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তো আমি এখন লিখে দিলাম হচ্ছে হ্যালো ফিজিক্স 307। ওকে, তো সে এটাকেই রান করতেছে। তো আপনারা হচ্ছে যখন এটা দিয়ে কেটে দিয়ে রানও করতে পারেন, অথবা আবার এখানে এই যে রানের অপশনটা আছে, এখান থেকেও রান করতে পারেন। আর এখানে হচ্ছে কিছু সেটিং আছে, তো আপনারা এই সেটিংগুলো নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা আমাদের এনভায়রনমেন্টটা পেয়ে গেছি। আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো যে কিভাবে আপনি কোড রান করবেন এবং
আমাদের থিওরি পড়ব এবং থিওরির পরে আমরা কোডটা লেখার চেষ্টা করব এবং লেখার পরে কোডটা রান করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর যাদের পিসি আছে অথবা মোবাইল আছে, যে যে এনভায়রনমেন্টে আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা চেষ্টা করব যে রেগুলার ক্লাসগুলো করার। আর কোনো সমস্যা থাকলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।